হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজ নিয়মে আপনারা বাচ্চাদের টেপ কাটিং করতে পারবেন। এই নিয়মটি ফলো করে কিন্তু আপনারা যে কোনো বয়সের জন্য টেপ কাটিং করতে পারবেন। তো এখানে আমি 2 গজ কাপড় নিয়ে নিয়েছি, আর এটা আমি 8 বছরের বাচ্চার জন্য টেপ কাটিং করব। প্রথমেই আমি উপরের পার্টটি কেটে নেব। তার জন্য আমি এখানে উপরের পার্ট কেটে নেওয়ার জন্য এখানে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এই টেপটি আমি 24 ইঞ্চি লম্বা তৈরি করব। তো এখানে প্রথমে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এতটুকু কাপড় কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো 11 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি লম্বা। এরপরে আমি গলার মাপ নেব। গলার জন্য আমি এখানে 1.5 ইঞ্চির থেকে 2 সুতা বেশি করে নিয়েছি এবং নিচে কিন্তু 3 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি। এই যে 3 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পরে একটি বক্স তৈরি করে নিলাম এবং একটি রাউন্ড শেপ করে দিলাম। এরপর আমি কাঁধের মাপ নেব। এখানে কাঁধের মাপ নিয়েছি আমি 3 ইঞ্চি, আর আরমোলের মাপ নিয়েছি 5 ইঞ্চি। এরপরে একটি বক্স তৈরি করে দিলাম। এই বক্স তৈরি করে দেওয়ার পরে এখানেও রাউন্ড শেপ করে দিলাম। রাউন্ড শেপ করে দিয়েছি। এরপরে কিন্তু আমরা বডির মাপ নেব। তো বডির মাপ আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। 24 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি হয়। এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। নিচের কোমরের মাপও নিয়েছি আমি 5.5 ইঞ্চি, আর এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। এই যে আমি মার্কিং করে দিলাম। আসলে আমার মার্কিং করা হয়ে গিয়েছে, এখন শুধু দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে নতুন হলে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেব। এইভাবে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। এই যে আমার কিন্তু উপর পাটটা কাটিং করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে আমি উপর পাটটা কাটিং করে নিয়েছি। এরপরে আমি কুচির জন্য কাপড় কেটে নেব। তো এখানে 2 পাট করে নিয়েছি, আর এখানে লম্বায় যতটুকু কাপড় ছিল আমি